ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম এবং বেগুন দিয়ে দারুণ মজার একটা রেসিপি। তো আজকের রেসিপিটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আমি মাথা এবং সাইডের যে অংশটা আছে সেই সাইডের অংশটা কিন্তু কেটে নিচ্ছি। তারপরে আমি দুভাগ করে তার মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে নিয়েছি, আর ঠিক এভাবে বেগুনটা কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা কাটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। আমি বেগুনগুলো ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এখানে বেগুনটা আমার কাটা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি কয়েকটা রসুনের কোয়া গ্রেট করে নিব। আপনারা কিন্তু চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটেও নিতে পারেন। তো আমি এখানে কয়েকটা রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর রসুনের কোয়াগুলো দেখতে পাচ্ছেন মিহি হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে আমি বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু বেগুনটা ধুয়ে খুব ভালোভাবে নিয়েছি, আর বেগুনটা আমি কাটার পরে কিন্তু পানিতে রেখেছিলাম, তা না হলে কিন্তু কালো কালো হয়ে যাবে বেগুনটা। এজন্য কাটার পরে অবশ্যই পানিতে রাখতে হবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল। তেলটার মধ্যে তারপরে দিয়েছি কিছুটা হলুদ এবং লবণ। হলুদ লবণটা দেওয়া হলে তারপরে আমি বেগুনটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যেভাবে আমরা বেগুন ভাজিটা করে খাই ঠিক সেভাবে ভাজি করে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেলে এখন আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছি। বেগুন ভাজিটা আমি উঠিয়ে নিয়েছি। এখন যে তেলে আমি বেগুনটা ভাজি করেছি ঠিক ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরা। গোটা জিরে দিয়েছি, আর দিয়েছি এখানে রসুন, সেই গ্রেট করা রসুনটা দিয়ে এখন জিরার সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেছি, তা না হলে কিন্তু পুড়ে যাবে জিরে এবং রসুনটা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু দারুচিনি, আর দিয়ে দিয়েছি এখানে দুটো সাদা মশলা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি বড় সাইজের একটা। আপনারা কিন্তু পেঁয়াজটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়েছি আমি 6 থেকে 7টা কুচি করা কাঁচামরিচ কুচি। এখানে আমি 6 থেকে 7টা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে। মিডিয়াম টু লোতে নিয়ে এসে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লোতে যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজতে অনেকটা সময় লেগে যাবে যদি লোতে চুলার আঁচটা থাকে। এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি। ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ ভাজিটা করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার কারণ এখন তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, যে কারণে আমি এই মুহূর্তে পানিটা ব্যবহার করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে। দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি এখানে 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো ব্যবহার করছি। যারা ঝাল একেবারেই খেতে পছন্দ করেন না তারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন, হাফ চা চামচ বা এরও কম ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। যেহেতু আমি বেগুন ভাজির সময় লবণ দিয়েছিলাম, এজন্য এখানে লবণটা সাবধানে দিতে হবে। খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু আবার তেতো হয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের একটু কম। দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু যতটা ভালো কষানো হবে এই টেস্টটা কিন্তু আরও বাইরে যাবে রেসিপিটার।
এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। আদা রসুন পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে এই পর্যায়ে কিন্তু তেলটা ছেড়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু মশলাটা একটা সাইড করে রেখে অন্য খালি সাইডটায় আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আজকে আমি এই রেসিপিটা 2টো ডিম দিয়ে করছি। আপনারা কিন্তু চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে একটা ডিম দিয়েও কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। তারপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের ওপরে কিছুটা লবণ। লবণ দেওয়া হলে এখন আমি কিছুটা সময় ডিমটা জাল করে নিব। ডিমটা জাল করে নিলে দেখবেন যে ডিমটা কিন্তু একটু বড় বড় করে কেটে নেওয়া যাবে। এজন্য অবশ্যই কিন্তু ডিমটা একটু জাল করে নিতে হবে। আর এইভাবে করলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে আমি দেখতেই পাচ্ছেন কিছুটা সময় জাল করা হলে এখন আমি ডিমগুলো উঠিয়ে দিচ্ছি। ডিমগুলো উঠিয়ে এখন মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সঙ্গে ডিমটা কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে ভেজে নিতে হবে কিছুটা সময় ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। তো এভাবে কিন্তু কিছুটা সময় ডিমের সঙ্গে মশলাটা ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে ডিমটা আলাদা করে কষাইনি, এজন্য ডিমটা একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে মশলাটার সঙ্গে। ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে বেগুন ভাজিটা। আগে থেকে যে বেগুনটা ভাজি করে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে এখন খুব ভালোভাবে ডিম এবং মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবে কিন্তু মশলার সঙ্গে কিছুটা সময় ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি। যারা এখানে ঝোল ঝোল টাইপের খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমি এখানে মাখো মাখো করব বেগুনটা, যে কারণে কিন্তু আমি এখানে পানিটা খুব একটা বেশি দেইনি। এখন খুব ভালোভাবে যেটুকু পানি দিয়েছিলাম সেই পানিটার সঙ্গে জাল করে নিচ্ছি। তো এইভাবে কিছুটা সময় কিন্তু নাড়াচাড়া করে জাল করে নিলে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে রাখবেন সবসময় আপনাদের। তৈরি হয়ে গেল আমার আজকের এই বেগুন এবং ডিমের রেসিপিটা। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আল্লাহ হাফেজ।